সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যে ব্যাপক পরিবর্তন আসছে সেই পরিবর্তনের দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যে 29টি তথ্য পর্যবেক্ষণ করা হবে সেগুলো নিম্নরূপ: 1. সঠিকভাবে পতাকা উত্তোলন হচ্ছে কিনা। 2. শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চা ও সমাবেশে নৈতিক শিক্ষা দেওয়া হয় কিনা। 3. শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা হয় কিনা হাজিরা খাতা পরিদর্শন পূর্বক। 4. প্রতিষ্ঠান প্রধান মুভমেন্ট রেজার ব্যবহার করেন কিনা। 5. নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ করা বা 10 দিনের বেশি অনুপস্থিত থাকলে কি ব্যবস্থা নেওয়া হয়। 6. IMS রিপোর্ট পর্যবেক্ষণ করা এবং হালনাগাদ করা হয় কিনা। 7. শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষক ডায়েরি ব্যবহার করেন কিনা। 8. শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করা হয় কিনা। 9. ইন হাউস ট্রেনিং রেজুলেশন সংরক্ষণ করা হয় কিনা। 10. ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে কিনা। রুটিনে বিষয়ভিত্তিক শিক্ষককে সংশ্লিষ্ট বিষয়ে ক্লাস দেওয়া হচ্ছে কিনা। 11. মাল্টিমিডিয়া ক্লাস বা ক্লাসের রেজিস্টার করা হয় কিনা। 12. টয়লেট বা স্যানিটেশন ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হবে। 13. বার্ষিক বা পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা করা হয় কিনা। 14. অভিভাবক সমাবেশ হয় কিনা, সমাবেশে জাতীয় সঙ্গীত হয় কিনা। 15. অভিন্ন সময়সূচি অনুযায়ী শ্রেণী পাঠদান কার্যক্রম অনুসরণ করা হয় কিনা। 16. শিক্ষা উপকরণের ব্যবহার হয় কিনা। 17. সহশিক্ষা কার্যক্রম অনুসরণ করা হয় কিনা। 18. শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সৃজনশীল প্রশ্নপত্র করা হয় কিনা। 19. প্রতিষ্ঠানের আয় ব্যয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয় কিনা। 20. লাইব্রেরি ব্যবহার এবং রেজিস্টার সংরক্ষণ করা হয় কিনা। 21. প্রতিষ্ঠানের ল্যাবের ব্যবহার, ল্যাব রেজিস্টার ব্যবহার করা হয় কিনা। 22. উপবৃত্তি সংক্রান্ত নিয়ম অনুসরণ করা হয় কিনা। 23. নোট গাইড ব্যবহার বিধিনিষেধ মেনে চলা হয় কিনা। 24. কুচিন বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 অনুসরণ করা হয় কিনা। 25. ধারাবাহিক মূল্যায়ন ডায়েরি সংরক্ষণ করা হয় কিনা। 26. শিক্ষার্থীর পুষ্টি বিষয়ে কোনো আলোচনা হয় কিনা। 27. বই পড়া কার্যক্রম ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করা হয় কিনা। 28. পরিদর্শন বইয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় কিনা। 29. সর্বশেষ পরিদর্শন কর্মকর্তা পরিদর্শন বইতে যা নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন হয়েছে কিনা। এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের 29টি গাইডলাইন। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যে সকল কর্মকর্তা মহোদয় আসবেন তারা অবশ্যই এই বিষয়গুলা পর্যবেক্ষণ করবেন, এবং যদি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পরিদর্শন করা হয় তারপরেও কিন্তু এই বিষয়গুলা পরিদর্শন হতে পারে। অতএব প্রত্যেকটি বিদ্যালয় এবং প্রত্যেক সম্মানিত শিক্ষকগণ বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সর্বপ্রথম সবার আগে আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।